আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা ম্যাট্রিক্স এবং নির্ণয়কের একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক ক্রেমারের সাহায্যে সমীকরণ সমাধান, এই টপিকটা নিয়ে আলোচনা করব। তোমাদের এই টপিকটা বোর্ড পরীক্ষা তো বটেই, পাশাপাশি কলেজের প্রত্যেকটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই টপিক থেকে অলমোস্ট প্রতি বছর বোর্ডে তোমাদের সৃজনশীল প্রায় আসে। চলো আমরা দেরি না করে এই টপিকটা একদম পুরো বেসিক থেকে কেন কিভাবে এই ক্রেমার কি এই বিষয়টা একদম সহজে বুঝবো। এলাকা এখানে দুইটা সমীকরণ দেওয়া আছে। দুইটা সমীকরণ কি কি? a1x প্লাস b1y ইকুয়াল c1 এবং a2x প্লাস b2y ইকুয়াল c2। এই দুটো সমীকরণ সমাধান করে আমরা x এবং y এর মান আগে আমরা কেমনে বের করতাম? বাচ্চাকালে বলতো তোমরা, বলতো কেমনে বের করতাম? হ্যাঁ, ঠিকই বলেছো। আমরা কিন্তু বাচ্চাকালে অপনয়ন, প্রতিস্থাপন কিংবা আর্গুণন পদ্ধতিতে দুইটা সমীকরণ থেকে x এবং y এর ভ্যালুটা বের করতাম। কিন্তু আমরা এখন কিন্তু বড় হয়েছি, ম্যাট্রিক্স নির্ণায়ক শিখেছি। এখন চলো আমরা দেখে আসি যে নির্ণায়কের সাথে কেমনে সমাধান করে তোমার এই দুইটা সমীকরণ। অর্থাৎ নির্ণায়কের সাহায্যে তোমাদের এই দুইটা সমীকরণ সমাধান করে x এবং y এর ভ্যালুটা কেমনে বের করে সেটা আমরা এখন দেখব। তোমার x এবং y এর মান, অর্থাৎ এই দুটো সমীকরণ সমাধান করে x এবং y এর মান বের করার জন্য আমাদের প্রথমে কয়েকটা নির্ণায়ক লাগবে। চলো প্রথম নির্ণায়কটা নিয়ে নিই, ডি নির্ণায়ক। আচ্ছা, এই যে প্রথম নির্ণায়ক ডি নির্ণায়ক, এটা কেমনে বের করব? এই নির্ণায়কটা বের করার নিয়ম হচ্ছে আমরা এই দুইটা সমীকরণ থেকে x এবং y এর যে সহগগুলো আছে সেই সহগগুলো নেব, ঠিক যেভাবে আছে সেভাবে নেব। প্রথম কলাম বরাবর নেব x এর সহগগুলো, প্রথম কলাম বরাবর কি নেব? x এর সহগগুলো। এবং দ্বিতীয় কলাম বরাবর কি নেব? দ্বিতীয় কলাম বরাবর নেব y এর সহগগুলো। কি y এর সহগগুলো কি? b1 b2। এবার আমাদের আরেকটা নির্ণায়ক লাগবে, সেটা আছে dx নির্ণায়ক। dx নির্ণায়ক আমরা কেমনে নির্ণয় করব? একই নিয়মে, শুধু তোমাদের এই যে x এর যে সহগগুলো আছে, x এর সহগগুলোর জায়গায় তোমাদের এই ধ্রুবপদগুলো বসে যাবে। বসাই দিলাম প্রথম কলামে x এর জায়গায় ধ্রুবপদগুলো, x এর সহগের জায়গায়। এবং যে y এর যে সহগগুলো আছে, এই y এর সহগগুলো অপরিবর্তিত অবস্থায় থেকে যাবে। এবং আমরা আরেকটা নির্ণায়ক বের করব, সেটা হচ্ছে dy নির্ণায়ক। dy নির্ণায়কটা কেমনে বের করব? dy নির্ণায়ক ঠিক একই ভাবে বের করব, শুধু তোমাদের এই যে y এর যে সহগগুলো আছে, এই y এর সহগগুলোর জায়গায় তোমরা ধ্রুবপদগুলো বসাই দিবা। এবং x এর যে সহগগুলো আছে, এই x এর সহগগুলো কিন্তু তোমাদের অপরিবর্তিত অবস্থায় বসে যাবে। এর বসাই দিলাম প্রথম কলাম বরাবর x এর সহগগুলো এবং দ্বিতীয় কলাম বরাবর y এর সহগগুলো পরিবর্তে তোমাদের ধ্রুবপদগুলো। এখান থেকে আমরা যে তিনটা নির্ণায়ক পেলাম, এই তিনটা নির্ণায়কের ভ্যালুটা বের করি। চলো কেমনে বের করতে হয়? তোমরা আশা করি সবাই পারো যে কেমনে নির্ণায়কগুলোর ভ্যালু বের করতে হয়। অর্থাৎ কোন নির্ণায়কের ভ্যালু বের করতে হয় 2x2 আকারের যে নির্ণায়কগুলো আছে, কি কেমনে বের করতে হয়? এই নির্ণায়ক 2x2 আকারের যে নির্ণায়কগুলো আছে, 2x2 মাত্রার যে নির্ণায়কগুলো আছে, এগুলো বের করার ফর্মুলা হচ্ছে তোমাদের কোণাকুণি গুণ করে মাইনাস করে দেওয়া। তাহলে কোণাকুণি কি আছে? a1 b2 গুণ করলাম, মাইনাস করলাম, তারপরে এই বরাবর কোণাকুণি কি আছে? a2 b1। এখানে একইভাবে বের করে ফেলি c1 b2 মাইনাস c2 b1। এই বরাবর বের করে ফেলি, এই বরাবর আছে a2 c1 মাইনাস a1 c2। আচ্ছা, আমরা dx এবং dy এই তিনটা নির্ণায়কের মান তো পেয়ে গেলাম। এখন এখান থেকে আমরা কেমনে x এবং y এর মান বের করব? x এবং y এর মান বের করার জন্য কিন্তু একটা সুন্দর সূত্র আছে। চলো আমরা সেই সূত্রটা অ্যাপ্লাই করি। x এর মান বের করার জন্য তোমাদের ফর্মুলা আছে dx/d এবং y এর মান বের করার ফর্মুলা আছে dy/d। তোমরা কিন্তু অলরেডি dx এর মান জানো। dx এর মান কি? c1 b2 মাইনাস c2 b1। তাহলে বসাই দিলাম
c1 b2 মাইনাস c2 b1 এবং y চলকের d নির্ণয়কের মানটি কি? d নির্ণয়কের মানটা হচ্ছে যে a1 b2 মাইনাস a2 b1 বসাই দিলাম। এবং y এর মান কিভাবে বের করব? dy এর মান এবং d এই দুটো থেকে y এর মানটা পেয়ে যাব। তাহলে dy এর মানটা কি? dy নির্ণয়কের মানটা আছে a2 c1 মাইনাস a1 c2 আর d নির্ণয়কের মানটা কি? d নির্ণয়কের মানটা আছে a1 b2 মাইনাস a2 b1। আচ্ছা, আমরা x এবং y এর মান তো নির্ণয় করে ফেলেছি। এখন আমরা এই নিয়মে কেন আমরা x এবং y এর মান বের করলাম? অর্থাৎ কিরমারের যে নিয়মটা আছে এই নিয়মটা কেন এটা? অন্য নিয়মে তো হইতে পারতো, অন্য নিয়মে হইতে পারতো না। হ্যাঁ, কেন এই নিয়মে সমাধান করেছি? চলো আমরা এটা দেখে আসি। এই দেখেন যে দুইটা সমীকরণ আছে, আমরা প্রথম সমীকরণকে 1 নম্বর ধরি এবং দ্বিতীয় নম্বর সমীকরণকে 2 নম্বর ধরি। এই দুটো সমীকরণ আমরা এখন অবনয়ন পদ্ধতিতে সমাধান করে x এবং y এর মান বের করব। চলো সমাধান করি। এই দুটো সমীকরণ অবনয়ন পদ্ধতিতে সমাধান করে x এবং y এর মান বের করি। এই জন্য আমরা প্রথমে i নম্বরকে b2 এবং 2 নম্বর সমীকরণকে b1 দ্বারা গুণ করে মাইনাস করে দেব। তাহলে কি দাঁড়াচ্ছে? প্রথম সমীকরণ বরাবর হবে a1 b2x প্লাস b1 b2y ইজ ইকুয়াল c1 b2 এবং দ্বিতীয় সমীকরণ বরাবর তাহলে কি হবে? দ্বিতীয় সমীকরণ বরাবর হবে a2 b1x প্লাস b1 b2y ইজ ইকুয়াল c2 b1। এখান থেকে আমরা x এর মান বের করব, এজন্য আমরা এটা মাইনাস করে দিলাম। মাইনাস করলে এটা আর এটা কাটা আছে এবং এই দুইটা মাইনাস হবে, এই দুইটা রাশি মাইনাস হবে। তাহলে এই দুইটা রাশি কি? a1 b2x মাইনাস a2 b1x ইকুয়াল এই বরাবর কি হবে? এই বরাবর হবে c1 b2 মাইনাস c2 b1। আমরা এখান থেকে কিন্তু বাম বরাবর তোমার x কমন নিতে পারি। তাহলে x কমন নিলাম, x কমন নিলে কি থাকছে? a1 b2 মাইনাস a2 b1 এবং ডান বরাবর কি থাকছে? ডান বরাবর থাকছে c1 b2 মাইনাস c2 b1। এবার এই মানটা ডান পাশে দিয়ে দিই। ডান পাশে দিলে কি থাকছে? x এর মান c1 b2 মাইনাস c2 b1 এবং বা নিচে থাকছে কি? a1 b2 মাইনাস a2 b1। আচ্ছা, বলো তো এটা কিসের মান? লব বরাবর যে মানটা আছে x এর, এটা বলো তো কিসের মান? এই দেখো এটা কিন্তু dx এর মান। dx এর মান এখানে কি? c1 b2 মাইনাস c2 b1, এখানে কি? c1 b2 মাইনাস c2 b1। তাহলে কি লব বরাবর এটা আছে dx এর মান এবং হর বরাবর যে মানটা আছে এটা দেখো কিসের মান? এটা আছে d এর মান। দেখছো? এটা d এর মান। তাহলে বসাই দিলাম d এর মান। তাহলে বুঝছো কেন আমরা x এর মান বের করার জন্য dx/d এই সূত্রটা কেন ব্যবহার করেছি? এখন চলো আমরা y dy/d এই সূত্রটা কেন ব্যবহার করেছি চলো সেটা দেখে আসি। অবনয়ন পদ্ধতিতে আমরা এখন y এর মানটা বের করি। এই জন্য আমরা প্রথমে i1 কে আমরা a2 এবং 2 নম্বর সমীকরণকে আমরা a1 দ্বারা গুণ করে মাইনাস করে দেব। তাহলে কি থাকে মানটা? প্রথম সমীকরণ বরাবর থেকে a1 a2x প্লাস a2 b1y is equal c1 a2 এবং তাহলে 2 নম্বর সমীকরণ বরাবর কি থেকে? 2 নম্বর সমীকরণ বরাবর হচ্ছে a1 a2x plus a1 b2y is equal c2 a1।
আমরা এখন এই দুটা মাইনাস করে দিই। এই দুটো সমীকরণ মাইনাস করে দিলে কি থাকছে, এক্স এক্স কাটাকাটি আছে না, এক্স সহগুলো সহ কাটাকাটি আছে না, তাহলে নিচে কি থাকছে, বাম বরাবর থাকছে a2b1y মাইনাস a1 b2y। এই ডান বরাবর কি থাকছে, ডান বরাবর থাকছে c1 a2 মাইনাস c2 a1। বাম বরাবর আমরা y কমন নিতে পারি, তাহলে y কমন নিলাম, y কমন নিলে কি থাকছে a2b1 মাইনাস a1 b2। ডান বরাবর কি থাকছে, ডান বরাবর থাকছে c1 a2 মাইনাস c2 a1। এটা গুণ আকারে আছে না, এবার তাহলে ভাগ হয়ে যাবে, তাহলে এটা নিচে ভাগ আকারে চলে যাবে, c1 a2 মাইনাস c2 a1 বাই a2 b1 মাইনাস a1 b2। তাহলে y এর ভ্যালুটা দেখছো কি বের হয়েছে। আচ্ছা, y এর যে ভ্যালুটা বের হয়েছে এর উপরে অর্থাৎ এর লবে কি আছে দেখো দেখি, এই মানটা কার মান, লবে যে মানটা আছে সে কি ধরছে, দেখো এটা dy এর মান। এই দেখো a2c1 মাইনাস a1c2, a2c1 মাইনাস a1c2। শুধু আমার এই যে সহগুলো একটু উলট হয়ে গেছে, তাই মনে করো c1 a2 হয়ে গেছে, এখানে a2c1 a2 তো একই কথা। তাহলে এটা কার মান, এটা dy এর মান। আর এটা কার মান, এটা এই যে হর বরাবর যেটা আছে এটা কার মান, এটা হচ্ছে যে তোমার d এর মান, বুঝছো। তাহলে d এর মান বসাই দিলাম, এখানে d বসাই দিলাম। তাহলে কেন আমরা y dy বাই d এই সূত্রটা ব্যবহার করি, বুঝছো। আচ্ছা, এখন যদি তোমাদের তিনটে সমীকরণ দেওয়া থাকে তাহলে এখান থেকে তোমরা x y এবং z এর মান কেমনে নির্ণয় করবে, ঠিক একই নিয়মে। হ্যাঁ, একদম ঠিক একই নিয়মে তোমরা x এবং তিনটা সমীকরণ যদি দেওয়া থাকে সেখান থেকে যদি তোমরা তোমাদের x y এবং z এর মান বের করতে বলে, তাহলে তোমরা ঠিক দুইটা সমীকরণের ক্ষেত্রে আমরা যেভাবে ক্রেমারের সাহায্যে অর্থাৎ নির্ণয়কের সাহায্যে যেমন করে তোমাদের এটা সমাধান করেছি, অর্থাৎ x এবং y এর মানটা সমীকরণ সমাধান করে x এবং y এর মানটা বের করেছি, ঠিক তোমরা একই ভাবে তিনটা সমীকরণ থেকে x এবং y এবং z এর মান একই ভাবে তোমরা বের করতে পারবা। তাহলে দেখি কেমনে। a1x, ধরো তিনটা সমীকরণ a1x প্লাস b1y প্লাস c1z ইকুয়াল d1, এবং দ্বিতীয় সমীকরণটা নিই a2x প্লাস b2y প্লাস c2z ইকুয়াল d2, এবং তিন নম্বর সমীকরণ নিই a3x প্লাস b3y প্লাস c3z ইকুয়াল d3। এখন এই যে তিনটা সমীকরণ পেলাম, এই তিনটা সমীকরণ আমরা নির্ণয়কের সাহায্যে সমাধান করে x y এবং z এর মান নির্ণয় করতে চাই। আমরা একই প্রসেসে করব। প্রথমে আমাদের শুধু নির্ণয়কের মানটা বার করতে, আগে তিনটা নির্ণয়ক নিয়ে কাজ করেছি, এবার আমাদের চারটা নির্ণয়ক নিয়ে কাজ করতে হবে। প্রথম নির্ণয়ক কি, d এর মান প্রথমে বের করব। d নির্ণয়কটা হবে x y এবং z, এই তিনটা সহগ যে সহগ আছে এই তিনটা সহগ একদম সরাসরি বসে যাবে। প্রথম কলাম বরাবর বসবে x এর সহগগুলো, দ্বিতীয় কলাম বরাবর বসবে y এর সহগগুলো, এবং তৃতীয় কলাম বরাবর বসবে z এর সহগগুলো। এবার আমরা dx নির্ণয়ক বের করব। dx নির্ণয়ক কেমনে বের করব, একই, শুধু তোমাদের যে x এর যে সহগগুলো আছে না, এই সহগগুলো জায়গায় ধ্রুবপদ বসাই দেবো, বসাই দিলাম। প্রথম কলাম বরাবর x এর সহগগুলো জায়গায় ধ্রুবপদ বসাই দিলাম, এবং এখানে দ্বিতীয় কলাম বরাবর আমরা y এর সহগগুলো বসাই দিলাম, এবং তৃতীয় কলাম বরাবর আমরা z এর সহগগুলো বসাই দিলাম। dy এর মান কি নির্ণয় করব, একই প্রসেস, শুধু y এর সহগগুলোর জায়গায় ধ্রুবপদগুলো বসাবো, বুঝছো। প্রথম কলাম বরাবর তোমার x এর সহগগুলো এটা অপরিবর্তিত বসে যাবে, দ্বিতীয় কলাম বরাবর বসে যাবে সহগগুলো d1 d2 d3, এবং তৃতীয় কলাম বরাবর z এর সহগগুলো বসে যাবে।
দ্বিতীয় কলাম বরাবর শুধু কি চেঞ্জ হয়েছে, ওয়াই এর সহগগুলোর পরিবর্তে আমাদের ধ্রুবপদ টি জেড একইভাবে নির্ণয় করব, কিন্তু জেড এর সবগুলো জায়গায় ধ্রুবপদগুলো বসাবো। প্রথম এবং দ্বিতীয় কলাম বরাবর এক্স এবং ওয়াই এর সহগগুলো অপরিবর্তিত অবস্থায় বসে যাবে এবং দ্বিতীয় কলাম বরাবর সহগগুলো বসে যাবে। এবার আমরা এক্স এর মান কিভাবে বের করব? এক্স এর মান আমরা dx বাই d এই সূত্রের সাহায্যে সমাধান করব। y এর ভ্যালুটা আমরা dy বাই d এই সূত্রের সাহায্যে সমাধান করব এবং z এর মানটা dz বাই d এই সূত্রের সাহায্যে সমাধান করব। তোমরা আশা করি সবাই নির্ণায়কের মানটা বের করতে পারো, সেজন্য আমি দেখালাম না। এখানে d নির্ণায়কের মানটা বের হবে, dx নির্ণায়কের মানটা বের হবে, dy নির্ণায়কের মানটা বের হবে এবং dz নির্ণায়কের মানটা বের হবে। এখান থেকে আমরা x এর মান পেলাম, y এর মান পেলাম, z এর মান পেলাম। তা আশা করি বন্ধুরা তোমরা এই লেকচারের মাধ্যমে ক্রিমের সাহায্যে কেমন করে সমীকরণ সমাধান করে এটা একেবারে বেসিক থেকে বুঝছো।